দীর্ঘ ২ সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া এই টার্মিনালটি সচল হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় গ্রিডের পরিস্থিতি। এতে বাসাবাড়ির পাশাপাশি বিদ্যুৎ, শিল্প ও সিএনজি খাতে চলমান তীব্র সংকট কাটার আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অবশেষে কাঙ্ক্ষিত সেই স্বস্তির বার্তা। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ১৪ দিন পর আজ ভোর থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনাল। প্রাথমিকভাবে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ শুরু হলেও দ্রুতই সরবরাহ বাড়ানো হবে। গ্যাসের তীব্র সংকটে গত ২ সপ্তাহ ধরে স্থবির ছিল দেশের স্বাভাবিক জনজীবন। বাসাবাড়িতে চুলা না জ্বলা, শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন এবং সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ প্রতীক্ষা, চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন সাধারণ মানুষ। জব করতে যাচ্ছি, আমরা রান্নাবাড়া করতে যাচ্ছি, রান্নাবাড়াটা হচ্ছে না, দুপুরবেলাও রান্নাবাড়া হচ্ছে না, খুবই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। গ্যাস দিনেও আসে না, রাত্রেবেলাও আসে না, আমাদের লাকড়ি দিয়ে রান্না করতে হয়। তারপরে বাচ্চাদের খাবার তৈরি করতে পারি না। আমার বাসার ভাড়াটিয়ারা ঠিকই বিল দেয়, ঠিক আছে, কিন্তু ওনারা ঠিকমতো গ্যাস পায় না, রান্না করতে পারে না, অফিসে যাওয়ার সময় ওনাদের ভোগান্তি হয়। আমাদের এই যে গ্যাসের সমস্যা, দীর্ঘদিন ধরে সমস্যা, এর জন্য আমরা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি না, টাইম মতো স্কুলে দিতে পারি না। এত কম পাচ্ছি, গ্যাস কম পাচ্ছি, সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। ২-২.৫ ঘন্টা ৩ ঘন্টা সিরিয়ালে থেকে আপনার যেখানে আমার ৬০০ ৬৫০ টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে আমি ৩০০ টাকার, ২৫০ টাকার বা ৩৫০ টাকার পাচ্ছি। সিরিয়াল দিলে আপনার ৩ ঘন্টা ৬০ ঘন্টা, পুরো ৬০ ঘন্টা এর আগে গ্যাস পাই না, তাও ৫০-১০০ এমন প্রেসার থাকে। টার্মিনালটি বন্ধ থাকায় বাসাবাড়ির পাশাপাশি চরম ধাক্কা খেয়েছিল শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদন। সাভার, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি শিল্পাঞ্চলে উৎপাদন নেমে এসেছিল তলানিতে। তবে নতুন করে এলএনজি যুক্ত হওয়ায় গ্রিডে এখন গ্যাসের মোট সরবরাহ দাঁড়িয়েছে ৬৬২ MMSCFD-তে। সংশ্লিষ্টদের আশা আগামী ৪-৫ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরবে। আজকে তো মোটামুটি গাড়ির সিরিয়াল কম, মোটামুটি পাওয়া যাচ্ছে গ্যাস। এখন আগে তো সিরিয়ালে বসে থাকতাম, এখন তো আর বসে থাকা লাগতেছে না। সুবিধা হয়েছে, এখন দেখতেছি যে না ভালোই প্রেশার আছে, এখন একবার নিয়ে নিই সারে আর কি হারা দিনে, এখন আর সমস্যা নেই। আগে তো ৩ ঘন্টা ৪ ঘন্টা পরে আমরা গ্যাস পাইছি, তারপর আবার কোনোদিন পাইও নাই, বসে থেকে চলে গেছি এরকম টাইপ আর কি। এখন তো মোটামুটি একটু স্বাভাবিক মনে হইতেছে আর কি। আমাদের 4টা মেশিনের মধ্যে একটা মেশিন তাও 2 PSI গ্যাস চলছে, দিতেই পারিনি বলতে গেলে। এখন গত রাত থেকে আমাদের গ্যাস আলহামদুলিল্লাহ আগের সাথে অনেক বেটার এবং পাচ্ছি ভালো, যদিও পুরোপুরি আগের মতো এখনও যায়নি, তবে আগের সাথে অনেক ভালো আমরা গ্যাস দিতে পারছি। এদিকে জ্বালানি সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে 0 পয়েন্টে মিছিল আটকে দেয় পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ের সব গেট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েন দর্শনার্থীরা। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এই সব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। টার্মিনালটি চালু হওয়ায় সাময়িক স্বস্তি পেলেও বিশেষজ্ঞরা বলছেন একক কোনো টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে জ্বালানি খাতের টেকসই অবকাঠামো গড়ে তোলাই এখন সময়ের বড় দাবি।
চ্যানেল এস নিউজ ডেস্ক।